হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস। রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস। আজকের রেসিপিটার নাম হচ্ছে ভাঙর মাছের দো পেঁয়াজা। ভাঙর মাছের দো পেঁয়াজা রেসিপিটা তৈরি করতে আমার কী লাগছে দেখুন ফ্রেন্ডস। আগে থেকে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভাঙর মাছটাকে মশলার থালিতে আছে আগে থেকে একটা জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি অনেকক্ষণ আগে থেকে। আদা রসুন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কোচানো, নুন, আগে থেকে পেঁয়াজ একটু সেদ্ধ করে নিয়ে বাটা আছে ফ্রেন্ডস, টমেটো পেস্ট, ফোড়নের জন্য আছে কালো জিরে আর এলাচ, সাথে আছে তেল। গ্যাস অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে একটুখানি বেরেস্তা করে নেব। ফ্রেন্ডস, পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এবার তুলে নেব পেঁয়াজটাকে। গরম ওই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখা মাছ দিয়ে দেবো। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, এপিট ওপিট করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা একটা করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো দুটো এলাচ আর কালো জিরে, তো নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। আগে থেকে টমেটো সেদ্ধ করে বেটে রেখেছি, আগে থেকে পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেবো। এটাকেও নেড়ে ছেড়ে ভেজে নেবো আদা রসুন পেঁয়াজ। যেহেতু পেঁয়াজটা সেদ্ধ করে বেটে তারপরে দেওয়া, ওই জন্য পেঁয়াজটা অনেক লাল লাল করে ভাজবো না। আদা রসুন সব কিছুরই কাঁচা গন্ধ হয়ে গেছে, ভাজার ইচ্ছে নেই। টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে টমেটোটাকেও ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেছে, পেঁয়াজে আর কাঁচা গন্ধ নেই। আগে থেকে মশলা করে রেখেছিলাম একটা আমি জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে, এটাকেও দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষাবো। হয়ে গেছে, দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব একটা জল দেবো না, মাখা মাখাই হবে। স্বাদ মতন আর একটু নুন দিয়ে দেবো, একটু নাড়িয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, আগে থেকে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। ভাঙর মাছের দো পেঁয়াজা প্রায় হয়ে এসছে ফ্রেন্ডস। আগে থেকে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ এটাকেও দিয়ে দেবো। একটুখানি নাড়িয়ে নেব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ভাঙর মাছের দো পেঁয়াজি। নামাবো। এবার নামানোর আগে একটুখানি শুধু ধনেপাতা কেটে ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি।
ফ্রেন্ডস, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে, যারা ভাঙর মাছ বাড়িতে খান তারা একদিন এরকমভাবে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা নতুনত্ব টেস্ট, খুবই ভালো লোভনীয় মাছ তৈরি করেছি আজকে আমি। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন শেষে একটা কথাই বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।